নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এবার কি উঠেই যাবে আইএসএফ দলটি? এ কথা বলছি কারণ পোলেরহাট 2 অঞ্চল থেকে প্রায় 500 জন আইএসএফ নেতা কর্মী যোগ দিল তৃণমূলে। পাকা পোলের কাছে তৃণমূলের আয়োজিত একটি সভায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আইএসএফ অঞ্চল সভাপতি আব্বাস সেলিম মোল্লা সহ প্রায় 500 জন আইএসএফ কর্মী সমর্থক যোগ দেয় তৃণমূলে। কেউ ভয় দেখিয়ে আনেনি, তৃণমূলের উন্নয়নের প্রতি আস্থা রেখে যোগ দিয়েছি বলে জানালেন আব্বাস সেলিম মোল্লা সহ অন্যান্য নেতা কর্মীরা। পোলেরহাট 2 নম্বর অঞ্চল থেকে আমরা জয়েন করলাম। এবার দিদি উন্নয়নের যা দেখছি বিরোধী আরো এগিয়ে যাচ্ছে উন্নয়ন, সেই হিসেবে আমরা জয়েন করলাম। কোন দল থেকে জয়েন করলেন? আইএসএফ থেকে। কোন পোস্টে ছিলেন? অঞ্চল সভাপতি পোস্টে ছিলাম। আপনাদের কি চাপ সৃষ্টি করে জয়েন করলেন? চাপ সৃষ্টি এরকম কোনো নয়, নিজের ইচ্ছে আমরা আসলাম, ঠিক আছে। চাপ সৃষ্টি কিসে, আমাদের দোয়ালে যে ভালো লেগেছে সেই হিসেবে আমরা জয়েন করলাম। কাজ দেখে উন্নয়ন দেখে আমাদের ভালো লেগেছে। আপনারা নওশাদ সিদ্দিকীর সঙ্গে এরকম যোগাযোগ করেছিলেন জয়েন করার আগে? না, এরকম কোনো যোগাযোগ নেই, আমাদের 1 বছর কোনো ফোনে কথা নেই। এলাকায় সংগঠনটা সেভাবে ছিল না তো? আইএসএফের হ্যাঁ সংগঠন ছিল, সেই জন্য সবাই প্রায় 500 মতন ছেলেপেলে আইএসএফ থেকে জয়েন করেছে আজকে। উল্লেখ্য, দলবদল প্রসঙ্গে সম্প্রতি আইএসএফ নেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন ভয় দেখিয়ে তাদের দলের কর্মীদের নিজেদের দলে টানছে তৃণমূল। যদিও সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা কি বললেন শুনবো। আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, ভয় দেখাচ্ছে, তোর ব্যবসা বন্ধ করে দেবে, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে 2-1 জন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের, যাকেই যাই করুক না কেন, ভোটটা ইভিএম মেশিনে আইএসএফ এর পক্ষেই আসবে, খামচিনের পক্ষে আসবে। আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে, এটা অস্বীকার করবো না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে, সে ভালোবেসে যায়নি। ভয় দেখানো হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে করে দেবে, সে গিয়েছে, কিন্তু তার ভোটটাও আইএসএফ এ আসবে। আসলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। ও একটা মানসিক একটা মেন্টাল পেশেন্ট বলে মনে করি। ওর কথাবার্তা যেটা মনে হয়, এবং এত মিথ্যা কথা বলে, এত মিথ্যাবাদী, যে এই ভারতবর্ষে যদি মিথ্যাবাদীর কোনো পুরস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয়, প্রথম ওকেই দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। একবারে সেরা 1 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী, আর 2 নম্বর হচ্ছে নওশাদ সিদ্দিকী। একই পয়সার এপিট আর ওপিট। এদের কথায় যত বেশি কম গুরুত্ব দেওয়া যায় তত ভালো। উল্লেখ্য, রাজ্যে ভোট উৎসবে কোচবিহার, মুর্শিদাবাদ, ব্যারাকপুরের পাশাপাশি স্পর্শকাতর জায়গার তালিকায় রয়েছে ভাঙড়ের নামও। নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ এর মধ্যে খুনের রাজনীতিও দেখেছে বাংলা। সেখান থেকে 26-এর নির্বাচনের আগে ভাঙড়ে আইএসএফ এর ঘর ভাঙনকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বড়সড় মাস্টার স্ট্রোক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মামনি রায়, দি রিপোর্ট, ভাঙড়। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।